আজকের এই লেকচারে আমরা শিখতে চলেছি হেড অ্যান্ড শোল্ডার। আমরা আজকে হেড অ্যান্ড শোল্ডারের পিচ করে আলোচনা করে দেখব। হেড অ্যান্ড শোল্ডারের সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। কোথায় ব্রেকআউট হয়, কোথায় হেড তৈরি হয়, কোথায় কি হয়, কোথায় নেকলাইন তৈরি হয়, কখন ট্রেড নেবেন, সব কিছু আজকে দেখব। আমরা ট্রেডের কিছু কৌশলও রেখেছি। ওকে, তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে হেড অ্যান্ড শোল্ডারটা আসলে কি। এই দুইটি হলো সবচেয়ে ক্লাসিক ও নির্ভরযোগ্য রিভার্সাল প্যাটার্ন। ওকে, কোন দুইটি ভাই? এই দুইটি হইল সবচেয়ে ক্লাসিক ও নির্ভরযোগ্য ইউনিভার্সাল কি রিভার্সাল প্যাটার্ন, যা প্রফেশনাল ট্রেডারেরা ইউজ করে। ওকে, প্রফেশনাল ট্রেডার শুধু না, এই দুইটি প্যাটার্ন ইনস্টিটিউশন বলেন, হেজ ফান্ড বলেন, বড় বড় ব্যাংকারেরা বলেন, সবাই এই দুইটি প্যাটার্ন খুব ভালোভাবে ইউজ করে। এই জন্য আমরা এটাকে বলি কি ক্লাসিক ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল। এটা চার্টে খুব ভালোভাবে কাজ করে এবং অনেক কাজ করে। তো এই দুইটা প্যাটার্ন আমরা আজকে ভালোভাবে বুঝবো এবং আমরা এইখান থেকে ক্যারিয়ার তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে হেড অ্যান্ড শোল্ডারটা কি ভাই? হেড সর্বোচ্চ উঁচুতে যেটা, সেটা হচ্ছে আমরা হেড ধরবো, এবং কি ধরবো, লেফটে যে একটা উঁচু থাকবে সেটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার। আমরা ঘাড় ধরতে পারি। আমরা এটা একটা মানুষ আকৃতি যদি নিয়ে ফেলি তাহলে আমাদের দুই পাশে দুইটা ঘাড় আছেন, একটা রাইট শোল্ডার, একটা হেড শোল্ডার কি লেফট শোল্ডার। আমরা এই দুইটা মানুষের ঘাড় ধরতে পারি এবং এইটা আমাদের মাথা বা হেড ধরতে পারি। আমাদের আরে বাপরে বাপ, আমাদের সেই লেভেলের চুলও আছে, বুঝছেন? তো আমরা বুঝে গেছি এটা আমাদের মাসেল, আমাদের হাত, আরে বাপরে বাপ, মানে সেই লেভেলের অস্থির লেভেলের এটা কিন্তু শক্তিশালী প্যাটার্ন। ওকে, আমরা এই দুইটা আজকে জানতে চলেছি। এবং এটা যদি দেখি তাহলে এটা ইউনিভার্স মানে উল্টো। এটা যদি একটা মানুষ থাকে তাহলে এটা উল্টো একটা মানুষের মতো ধরে ফেলেন। এখন আমাদেরকে বুঝতে হবে নেকলাইন। আমরা নেকলাইন দেখতে পাচ্ছি, এই যে এটা নেকলাইন। নেকলাইন কেন আমাদের বুঝতে হবে? কারণ নেকলাইনটা অনেক হেল্প করবে আপনাকে ট্রেড নিতে এবং ব্রেকআউট বুঝতে এবং মার্কেটের স্ট্রাকচারের পরিবর্তন দেখতে আপনাকে হেল্প করবে। ওকে, তাহলে আমরা দেখব যে একটা আপ ট্রেন্ডে আইসা এক সময় দেখবেন মার্কেটটা এখান থেকে এইখানে আসবে, আসার পরে মার্কেটটা কী করবে, একটা উঁচুতে হাই বানাবে, বানায় আবার সেম জায়গাতে আসবে, আইসা আর একটা এই হাইয়ের সাথে হাই বানাবে, এই হাইয়ের সাথে একটা হাই বানাবে, বানায় মার্কেটটা এই জায়গাটা কী করবে, ব্রেকআউট দিয়ে ফেলবে। ওকে, যখন এই জায়গাটা ব্রেকআউট দিয়ে ফেলবে তখন আপনাকে আর বুঝতে বাকি নাই যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার। আপনি বুঝে ফেলেছেন এটা একটা হেড অ্যান্ড শোল্ডার, কারণ এই জায়গাতে একটা হেড বানায়া দুই জায়গাতে দুইটা কি শোল্ডার বানায়া মার্কেটটা ব্রেকআউট দিছে, এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তার মানে আপনি বুঝে যান যে এটা মার্কেট রিভার্স করে দেবে। রিভার্স যখন করে দেবে আপনি বুঝে গেছেন, এবং ব্রেকআউটও যখন আপনি দেখে ফেলেছেন যে ব্রেকআউট দিয়ে ফেলেছে, তাহলে আপনি আর একটু ওয়েট করেন, ধৈর্য ধরে আর একটু ওয়েট করেন কখন মার্কেটটা রিটেস্ট নিচ্ছে। মার্কেটটা যখন আবার এই জায়গাতে রিটেস্ট নিবে, এই জায়গাতে ধুম করে একটা এন্ট্রি নিয়ে ফেলেন। ওকে, এন্ট্রি নিয়ে ফেলেন, স্টপ লসটা এই জায়গায় রাখেন এবং ট্রেক প্রফিটটা আপনার অস্তে রেখে দিলাম। আপনি যেখানে রাখবেন সেখানে রাখেন, সমস্যা কি? এভাবে মার্কেট তখন ডাউন ট্রেন্ডে চলতে থাকবে। ওকে, তাহলে এই ছিল হেড অ্যান্ড শোল্ডারের মেন কনসেপ্ট। এটা আমরা স্ট্রাকচার বুঝে গেছি। আমরা এরপরে চার্টে যাব, চার্টে যেয়ে এটার সত্যতা যাচাই করব, কারণ আমাদের সব কিছুতেই সত্যতা যাচাই করে দেখতে হবে। আমরা এখন কাউকে বিশ্বাস করি না, অনেক মানুষ খারাপ হয়ে গেছে এখন। আমরা সব কিছুতেই সত্যতা যাচাই করার পরে আমরা তাকে বিশ্বাস করব ইনশাল্লাহ। তাহলে আমরা যদি এইটা নিয়ে একটু আলোচনা করি, সেম কনসেপ্ট ভাই, সেম কনসেপ্ট, আমাকে আর বলতে হবে না। এই জায়গাটা ব্রেকআউট দিলে আপনি বুঝবেন, ওই যে আগে যেটা বলছিলাম না, এমনি এমনি আসার পরে একটা হেড বানাবে, এটা একটা কি থাকবে, লাইন থাকবে, এটাকে সাপোর্ট নিয়ে মার্কেট দুইবার যখন আপ ডাউন করবে তখন আপনারা দেখবেন যে এই ব্রেকআউটটা কখন দিচ্ছে। ব্রেকআউট দিয়ে ফেলছে, তার মানে আপনি বুঝে গেছেন দুইটা শোল্ডার একটা হেড বানাইছে। এবার চলুন আমরা মার্কেট আপ ট্রেন্ডের জন্য প্রস্তুত নেই। তাহলে আমরা কি করব, এইখানে ট্রেড নিব, আমাদের স্টপ লসটা এই জায়গার মধ্যে রাখবো, আমরা বড় একটা মুভ ধরবো ইনশাল্লাহ। আমরা বড় একটা মুভ ধরবো, এবার মার্কেট চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার ঠিকঠাকভাবে বুঝে গেছি, স্ট্রাকচার বুঝতে আর বাকি নাই। আমি এই জিনিসটা নিয়ে বিগত 3-4টা ভিডিওতেও আলোচনা করেছি। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ওই ভিডিওগুলো একটু দেখেন। এই যে চার্ট প্যাটার্নের যে কোর্সটা আছে, আমি আশা করি যদি আপনারা এই কোর্সের সবগুলো ভিডিও দেখেন তো চার্ট প্যাটার্নের মাস্টার হয়ে যাবেন। আমি এই জন্যই চার্ট প্যাটার্ন মাস্টার নামে সম্ভবত কোর্সের নামটা দিয়েছিলাম। ওকে,
আর আমার আরেকটা আছে, সিরিজ আছে, সেটা হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দুর্বল হয়ে থাকেন, কারণ আপনি একটা জিনিস দেখবেন, যখন এই সুইংগুলো যখন বানায়, এখানে যে সুইংগুলো বানায়, এখানে কিন্তু একটা প্যাটার্ন আর কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে এই সুইংয়ের মুভটা দেয়, বুঝছেন? এখানে যখন একটা সুইং বানাবে, এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে সামনে মুভ দেয়। সো চার্ট প্যাটার্নের সাথে সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বোঝাও কি জরুরি। তাহলে আপনারা ওই কোর্সটা করে ফেলেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোর্সটা করে ফেলেন। আশা করি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওইখানে প্রায় 30টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে ওই কোর্সে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করা হয়েছে, আপনারা দেখে ফেলবেন। আমরা আজকে হেড অ্যান্ড শোল্ডারের সব কিছু দেখব। আমরা অলরেডি স্ট্রাকচার বুঝে গেছি, স্ট্রাকচার বুঝলে আমাদের মার্কেট আইডেন্টিফাই করতে আর খুব বেশি প্যারা মনে হবে না। তা আমরা এখন মার্কেটে চলে যাব, চলুন মার্কেটে চলে যাই। আচ্ছা, আমি এখন বিটিসির এক মার্কেটে আছি, বিটিসির লাইভ মার্কেট চলতেছে এবং এখানে একটা চার্টও বানাইছে। আর প্রথমে যদি আমরা দেখি তাহলে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো দেখাই, কিন্তু এটা পারফেক্টলি না, কিন্তু আপনারা ধরতে পারেন। পারফেক্ট যদি আপনারা ধরে ফেলতে পারেন তাহলে ধরতে পারেন, কিন্তু আমি এটাকে আসলে তেমনভাবে ধরতে পারছি না ভাই। এটা আপনারা চাইলে ধরতে পারেন, এটা একটা নেক লাইন ধরতে পারেন, এটা শোল্ডার ধরতেই পারেন, এটা হেড ধরতে পারেন, এই জায়গাটুকু হেড ধরতে পারেন। ওকে, তাহলে এটা আমরা কি বুঝবো? এটা আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরতে পারি। আমরা ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার দেখতে চাই, আমরা হেড অ্যান্ড শোল্ডার দেখবো ভাই, অনেক ভালো পরিমাণে দেখ। এটা বড় টাইম ফ্রেমে আরও ভালো তৈরি করে। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি তাহলে হেড অ্যান্ড শোল্ডারগুলো ভালো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার দেখা যায়, কিন্তু এটা আমরা ভ্যালিড হিসাবে ধরতে পারছি না, কারণ এটা মার্কেটের প্রায় বলা যায় যে সাইড ওয়াইজ একটা মার্কেটে হয়ে আছে। তবে এখানে আপনারা স্ক্যাল্পিং হিসাবে নিতে পারেন, কারণ হেড অ্যান্ড শোল্ডার সর্বোচ্চ উপরে বানাই ভাই। এটা আপনাদেরকে ড্র করে দেখাবো, তারপরও দেখাই। এই জায়গাটা হচ্ছে, ওকে, আমি কি দেখাবো আপনাদের। এটা যদি আমাদের শোল্ডার ধরি আর এটা যদি আমরা নেক লাইন ধরি, তাহলে নেক লাইনকে রিটেস্ট নিয়ে মার্কেট নিচে গেছে, ধরতে পারেন আর কি এইভাবে, কিন্তু এটা আসলে ভ্যালিড না। আমরা ভ্যালিড হেড অ্যান্ড শোল্ডার দেখব। আমরা এখানে যদি একটা ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার চিন্তাভাবনা করি, তাহলে খুব একটা খারাপ হয় না, আবার খুব ভালোও হয় না, বুঝছেন? কারণ এটা আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে না, কারণ মার্কেটটা হওয়ার কথা ছিল কি, এই জায়গায় ব্রেকআউট দেওয়ার কথা ছিল, ঠিক আছে না? ব্রেকআউটটা হচ্ছে না, বুঝছেন? মার্কেটটা এখানে আরেকটু সাইড ওয়াইজ করার পরে মার্কেটটা পরে ব্রেকআউট নিছে। আমাদের এটা শোল্ডার ধরতাম আর এটা আমাদের নেক লাইন হইতো, নেক লাইনটাকে ব্রেকআউট দিছে, কিন্তু মার্কেট আবারও রিটেস্ট নেওয়ার সময় নিছিল, কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা ছিল, সে আবার নিচে এসে গেছে, সেটা ব্যাপার না। আমরা কিন্তু এটা একটা ওই প্যাটার্নের মধ্যে রাখতে পারি, কিন্তু প্যাটার্নটা আর কি পারফেক্ট হয় নাই। ধরেন যে 50%, আমাদের পারফেক্ট লাগবে ভাই। আমরা অনেক টাকা ইনভেস্ট করছি এই জায়গায়, আমরা পারফেক্ট ছাড়া কোনো কিছু দেখতে চাই না। আচ্ছা, আমরা যদি এখানে একটা ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার চিন্তা ভাবনা করি, তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি। আমরা এখান থেকে যদি একটা ড্র করি, তাহলে আমরা এটা যদি শোল্ডার ধরি, এটা যদি হেড ধরি, এটা যদি আমাদের নেক লাইন হয়, তাহলে এটা একটা পারফেক্ট বানাইছে না ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার। এটা কি আমাদের হেড, এটা আমাদের কি শোল্ডার, এই দুইটা আমাদের কি শোল্ডার, এই দুইটা, তাহলে হয়েছে। এবং এইখানে মার্কেটটা কি করছে, ব্রেকআউট দিছে, এই নেক লাইনটা ব্রেকআউট দিয়ে এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে গেছে। এটা একটা পারফেক্ট ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার, এটা একটা পারফেক্ট ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার। ওকে, তাহলে আমরা হেড অ্যান্ড শোল্ডার দেখলাম, আমরা ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার দেখলাম। আমাদের মধ্যে কি আর কনফিউশন থাকতে পারে? আমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকতে পারে না হেড অ্যান্ড শোল্ডার আর ইউনিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার নিয়ে।
তাহলে আমরা সব সময় দেখতে পাবো এই জিনিস দুইটা কোথায় কোথায় বানাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে। আমি মার্কেটের সর্বোচ্চ হাই এবং মার্কেটের সর্বোচ্চ লোয়ের জায়গাগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। আপনারা এই জায়গাগুলোতে ফলো করবেন, কারণ মার্কেটের চার্ট একটা মানুষ দেখা এক রকমের অবজার্ভ করে, আর একটা মানুষ দেখা আর এক রকমের অবজার্ভ করে। আপনার ভিতরে যদি নলেজ থাকে তো চার্টের মধ্যে তাকায়া আপনি বুঝতে পারা যাবেন যে এটা কোন প্যাটার্নের মধ্যে আছে। আর আরেকটা পার্সন সে যদি না বুঝে চার্ট প্যাটার্নের কিছু, তাহলে ওই দেখা বুঝবে যে আর মার্কেট গিজিবিজি করে মার্কেট চলতে আছে, এটার কি বুঝার, কিছুই বুঝার নাই, সব খিচুড়ি। কিন্তু আসলে এখানে খিচুড়ি না, এই খিচুড়ির মধ্যেই অনেক কিছু আছে, এটাকে বাইর করতে হবে আইডেন্টিফাই করে। আশা করি আপনারা সব বাইর করতে পারবেন, এরপর থেকে আর কোনো ঝামেলা আপনাদের মধ্যে হবে না। তো এই ছিল হেড অ্যান্ড শোল্ডারের কনসেপ্টটা। আশা করি এই লেকচার থেকে অনেক উপকৃত হয়েছেন। তো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।